অসুবিধা হবে। আমরা চাচ্ছি যে এই মাঠে কোনো যেন মেলা না হয়। আমরা সবাই চাই এই মাঠে খেলাধুলাই হোক, অন্য কিছু না হোক। কারণ কর্তৃপক্ষদের বিশেষভাবে অনুরোধ করছি যেন এই মাঠে অন্য কিছু না হোক। কারণ এই মাঠে বাণিজ্য মেলা হলে মাঠগুলো নষ্ট হবে, খুঁটি গাড়া হবে, আবার অনেক কিছু করা হবে যাতে মাঠটা অনেক নষ্ট হয়ে যায়। 2-3 বছর হলে মাঠটা রিকভারি হবে না। তখন দেখা যাবে যে ছেলেপেলেরা নেশায় আসক্ত বেশি হবে। তারপর আপনার গার্ল স্কুলের সামনে দিয়ে দাঁড়াবে, এইসব তো করা যাবে না। আমরা চাচ্ছি যে যাতে মাঠের মধ্যে মেলা না হয়, খেলাধুলাই হোক। সবাই আমার সাথে থাকি ইনশাআল্লাহ, এটাই আমাদের মন্তব্য। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের নাগেশ্বরী উপজেলা ক্রিকেট টিমের অন্যতম সদস্য সৈয়দ আতা ভাই। টান আপনার বিগত অনেক দিন যাবৎ দেখা যাচ্ছে যে নাগেশ্বরীকে বাণিজ্য মেলা নিয়ে অনেক কিছু হচ্ছে। আগেও একটা যারা এই মেলার আয়োজন করার চেষ্টা করেছিলাম, আমরা ছিলাম। আর এখন আবার দেখা যাচ্ছে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। উক্ত জানাজা নামাজে মরহুমের আত্মীয় স্বজন, বন্ধু ও সকল মুসলমান ভাইদেরকে শরীক হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হইল। কোন রকম বিশৃঙ্খলা এবং কোন রকম অশ্লীলতা যেন না হয়, এবং মাঠ খেলার জন্য, বাণিজ্যের জন্য নয়। আমরা চাই মাঠে ছোট ভাই ব্রাদার এবং সকল ক্রীড়াপ্রেমী যেন মাঠে সুস্থভাবে খেলাধুলা করতে পারে এবং করার সুযোগ করে দেয়। এবং এর পিছনে যারা এই মেলার সাথে সম্পৃক্ত যারা, আমরা চাই তাদেরকে এই মেলা বহিষ্কার করার জন্য। এবং নাগেশ্বরী, এতে যদি নাগেশ্বরীতে আরো বড় ধরনের কোন সমাবেশ বা আন্দোলন করা লাগে, আমরা করতে সবসময় প্রস্তুত। এবং সকল সিনিয়র ভাইদেরকে বলবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা মাঠটাকে রক্ষা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা নাগেশ্বরী ডিএমএ একাডেমির ছাত্র হিসেবে আমাদের একটাই দাবি যে আমরা এই মাঠটাকে মাঠ হিসেবে চাই, কোনো বাণিজ্যের জন্য নয়। এবং এখানে যারা আছে সম্পৃক্ত তাদেরকে বলবো, আপনারা অন্য কোথাও জায়গা দেখে মেলা লাগান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা মাঠে কোনোভাবে মেলা করতে দেব না। এটা আমাদের দাবি দেওয়া মানতে হবে এবং সবাইকে একযোগে এই মেলার বিরুদ্ধে দাঁড়াতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাথে আদা ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের নাগেশ্বরী উপজেলার সাবেক তারকা ফুটবলার ছোট লিটন নাফি সাহেব। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত আছে সবাইকে আমি আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আজকে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে যে আয়োজন করেছে, যারা উদ্বোধন করেছে, যারা এই বাণিজ্য মেলার আয়োজন করেছে, একটা নোংরা কাজের, যেখানে আজকের উদীয়মান তরুণরা খেলাধুলায় ব্যস্ত, তাদেরকে নিয়ে এই মাঠে অনেক ছেলেপেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে, কেউ এমনি ঘোরাফেরা করার জন্য আসে। অথচ কিছুদিন আগেও যখন মাঠে খেলা ছিল না, সমস্ত ছেলেপেলে মোবাইল নেশায় ব্যস্ত ছিল, তাদেরকে হাতে পায়ে ধরে মাঠে আনা হয়েছে। এমন অবস্থায় মাঠে বাণিজ্য মেলার উদ্বোধন করেছে অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। আমরা তীব্র প্রতিবাদ জানাই। যেভাবেই হোক, আমি সম্মানিত থানা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ সমস্ত নাগেশ্বরীবাসীকে সবিনয় অনুরোধ করছি, আপনারা এই মেলাটা উঠিয়ে নিন। এই মেলা এখানে হবে না। আমরা যতক্ষণ আছি নাগেশ্বরীতে এই মেলা হতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি চান নাগেশ্বরীবাসী ছেলেরা নেশায় মত্ত থাকুক, মোবাইল নিয়ে ব্যস্ত থাকুক? সমস্ত মা বাবারা পেরেশান হয়ে যাচ্ছে, আমার ছেলেদেরকে আমি কন্ট্রোল করতে পারছি না। তারা যদি একটু খেলতে আসে, সেই মাঠ আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাদের নিজের স্বার্থের জন্য বাণিজ্য মেলা নামে তাদের নিজের স্বার্থ, সেখানে জুয়া হবে, নাচ গান হবে ইত্যাদি রং তামাশার জন্য তারা আমাদের সন্তানদেরকে খেলাধুলার মাধ্যমে। আমি
তাদেরকে আবারও সামনে আবেদন জানাচ্ছি, অনুরোধ করছি আপনারা মেলা উঠিয়ে নেন। উপায় না হলে আমরা বাধ্য হব অন্য পথে যেতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নাগেশ্বরী ফুটবল মাঠে মেলা বন্ধ চাই করতে হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সচেতন ক্রীড়াপ্রেমী নাগরিক সৈয়দ আব্দুল কাদের স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী তরুণ ভাইয়েরা, আজকে আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা আজকে রাজপথে এসে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। সংগ্রামী ভাইরা, আজকে আমাদের সমাজের কিছু লোক আমাদের মাঠ থেকে বের করে রাস্তায় এনে দাঁড়ানোর জন্য বাধ্য করেছে, ঠিক কিনা? আজকে তারা নাগেশ্বরীর সমাজ, আজকে যারা নাগেশ্বরীকে নেতৃত্ব দেয়, আমরা তাদের বলতে চাই, আপনারা কি চান আপনার সন্তান মাঠে ফুটবল ক্রিকেট ছেড়ে হাতের মধ্যে মাদক নিয়ে ঘুরুকে কি আপনারা চান? আজকে যারা তরুণদের মাঠের মধ্যে আজকে খেলা বন্ধ করে আজকে বাণিজ্য করার জন্য মেলা লাগাইতে চাচ্ছেন, আপনারা কি এটা মেনে নিতে পারবেন? আপনার সন্তানরা তখন মাঠে বল ছেড়ে মাদক নিয়ে মাঠে নামবে, আপনারা কি এটা মেনে নিতে পারবেন? আজকে আমরা বলতে চাই যে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা মাঠের ছেলে, আমরা মাঠে খেলবো, আমরা পড়াশোনা করব, আমরা আমাদের বিনোদন, আমাদের শরীর চর্চার জন্য আমরা মাঠে খেলবো। যদি আমাদের মাঠকে বন্ধ করে দেওয়া হয়, যদি সেখানে বাণিজ্য মেলা করা হয়, আমাদের ক্রীড়াপ্রেমী ছাত্র ভাইয়েরা আপনাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। শুধু তাই নয়, আজকে আমরা রাজপথে উপজেলার সামনে দাঁড়িয়েছি, আগামীতে আমরা মাঠে গিয়ে দাঁড়াবো। যদি তবু আপনারা মেলা বন্ধ না করেন, আমরা আপনাকে বাণিজ্য মেলা বাণিজ্য হিসেবে, আপনাদের বণিক হিসেবেই চিনব। আপনাদের সন্তানের দিকে আপনারা দেখানো সময় নন, আপনারা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আজকে যদি এই যুব সমাজ ধ্বংস হয়ে যায়, নিজেদের শরীর চর্চা বাদ দিয়ে যদি মাদকের মধ্যে এডিক্টেড হয়, আপনারা পরবর্তী প্রজন্মে কাকে নিয়ে স্বপ্ন দেখবেন? আপনার সন্তানরা কাকে নিয়ে আপনি ভবিষ্যৎ হিসেবে দেখবেন? তাই আমি সকলকে উদারত আহ্বান করব, আজকে যারা মেলায় নেতৃত্ব দিচ্ছেন, ফুটবল মাঠ বাদ দিয়ে নাগেশ্বরীতে আরো অনেক জায়গা রয়েছে, আপনারা সেখানে মেলার আয়োজন করুন। যদি আমাদের মাঠকে আমাদের থেকে তুলে রাখা হয়, তাহলে আমরাও দেখিয়ে দেব যে ছাত্র সমাজ 24শে গণঅভ্যুত্থানে যেরকম ভূমিকা রেখেছে, আমাদের দেশপ্রেম নিয়ে আমরা আমাদের মাঠকে বাঁচানোর জন্য আমরা রাজপথে নামবো। আহ্বান করবো, আপনারা আমাদের মাঠকে ছেড়ে দিয়ে নাগেশ্বরীতে আরো অনেক স্পট রয়েছে, আপনারা সেখানে মেলার আয়োজন করুন। আমরা সুস্থ বিনোদন চান, আমরাও সেখানে মেলায় অংশগ্রহণ করবো, যদি সেটা সুস্থ বিনোদন হয়। এবং আমরা শেষ কথা বলতে চাই যে আমাদের মাঠ আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদের মাঠকে বাদ দিয়ে আপনারা বাণিজ্য মেলা করুন, আমাদের তাতে করে যায় আসে না। আমাদের মাঠকে যদি আপনারা বাণিজ্যের সাথে ব্যবহার করেন, এই ছাত্র সমাজ, ক্রীড়াপ্রেমী ছাত্র সমাজ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। আপনারা অত্যন্ত থাকবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এরপর ক্রীড়াপ্রেমী ছাত্র সমাজ আপনাদের যেখানে রাখবে, যে অবস্থায় রাখবে, আমাদের শরীর চর্চা, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের মাঠ আমাদেরই দখলে থাকতে হবে, ঠিক কিনা? আমি সকলের প্রধানতা আহ্বান করবো যে আমাদের মাঠ বাঁচানোর জন্য আজকে যারা বাণিজ্য করতে চায়, আমরা তাদেরকে আমাদের সম্মানের সহিত যথাযথ সম্মানের সহিত বলে দিতে চাই যে আপনারা ফুটবল মাঠ বাদ দিয়ে আরো অনেক মাঠ রয়েছে, আপনারা সেখানে মেলার আয়োজন করুন। আমাদের মাঠ আমাদেরকে ছেড়ে দেন, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা শরীর চর্চা করে পারবো। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাইকে। হারিয়ে যাচ্ছে খেলাধুলার মাঠ, ধ্বংস হচ্ছে যুব সমাজ। নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠ আমাদের ঐতিহ্য, আমাদের নাগেশ্বরী ফুটবল একাডেমি মাঠ আমাদের রক্ষার্থে আজকের মানববন্ধন কর্মসূচিতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন সত্যি আরিফ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা যে বিষয়ে রাস্তায় দাঁড়ার জন্য আমরা আসছি,
সকলে অবগত আছি যে মানুষকে বিকশিত হওয়ার পিছনে বা শিক্ষাকে বিকশিত করা, শিক্ষাকে বাড়িয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি মানুষের খেলাধুলা প্রয়োজন, মানুষের শরীর চর্চা প্রয়োজন। আজকে ছাত্র সমাজ, যুব সমাজ হারিয়ে যাচ্ছে মোবাইল গেমে বা নেশায় হারিয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমাদের খেলাধুলার স্পট না পাওয়া, খেলাধুলার সুযোগ না পাওয়া। সুতরাং আজকে যদি আমাদের এই খেলার জন্য নাগেশ্বরীর যে ঐতিহ্যবাহী মাঠ, ফুটবল মাঠ, এখানে যদি আজকে আমরা বাণিজ্য মেলা বা কোনো ধরনের প্রোগ্রাম করতে যাই, তাহলে আজকে আমাদের সমাজের ছাত্র বন্ধুগণ, যুবক বন্ধুগণ খেলাধুলার স্পট পাবে না। সুতরাং এখান থেকে আমরা ভবিষ্যতে অন্ধকার দেখছি। নাগেশ্বরীর জন্য একটা বিশাল হুমকির বিষয়। যদি আজকে আমাদের এই খেলাধুলার স্পটটা বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে আমাদের বন্ধুগণ, ছাত্র বন্ধুগণ, যুবক বন্ধুগণ আমাদের মাদক বা নেশাদ্রব্যে আমাদের আকর্ষিত হবে এবং সেই সাথে তারা পড়াশোনা করতে করতে যখন একটা স্টুডেন্ট একটু মাইন্ড ফ্রেশের প্রয়োজন হয়, তখন তারা মাঠে খেলাধুলা করার জন্য আসে। আর আমরা যদি শুধু পড়াশোনা করি, পড়াশোনা কখনো আমাদের থাকবে না। পড়াশোনার একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আমাদের খেলাধুলা। সুতরাং আমি প্রশাসন যারা আছে নাগেশ্বরীতে বা উদ্বোধন যারা আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা এই আমাদের ফুটবল মাঠকে ছেড়ে দিয়ে নাগেশ্বরীর যে কোনো প্রাণ কেন্দ্রে আপনারা যে কোনো ব্যবসা স্পট করতে পারেন, এটা আমাদের কোনো বাধা নাই। তো সকল বন্ধুগণ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ধন্যবাদ জানাই, আপনারা আমাদের তাকে সাড়া দিয়েছেন। এরপরে আমরা যে কোনো প্রোগ্রামের জন্য যদি ডাকি আপনারা সকলে অভ্যুতভাবে অংশগ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে বিশেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এবারে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলার অন্যতম সেরা ক্রিকেটার শ্রদ্ধেয় আবেদ দাদা। ফুটবল মাঠ আমাদের হচ্ছে ঐতিহ্যবাহী মাঠ। কথা আছে, বড়রা বড় সুন্দর, শিশুরা মাঠ থেকে করে। খেলাধুলার জন্য মাঠ অত্যাবশ্যকীয়। সেই মাঠের মধ্যে বাণিজ্য তো আমরা আশা করি না। আর উপজেলা স্যারের দৃষ্টি আকর্ষণে বলতে চাই, মাঠটা শুধু যারা প্রফেশনাল খেলাধুলা করে তাদের জন্য না, এখানে আপনি ওনারা যদি প্রফেশনাল লোক দেখে বিকেলবেলা অনেক অভিভাবক তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে মাঠের মধ্যে খেলাধুলা করায়, আবার খেলাধুলা করে। এটা কিন্তু বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা যদি বন্ধ হয়ে যায়, এই বাচ্চাগুলো অটোমেটিক, আমরা জানি ছোট ছোট বাচ্চা মোবাইল ছাড়া ভাত পর্যন্ত খেতে যায় না। একবারে তো ভাত খাবে, কোনো কিছু খাবে, মোবাইল ছাড়া তারা খেতেই যায় না। সেই ক্ষেত্রে অভিভাবকরা আমি অনেক দেখি যে বিকালবেলা আমরা বাচ্চাদেরকে নিয়ে এসে মাঠের মধ্যে ফুটবল হোক, ক্রিকেট হোক, হাঁটাহাঁটি হোক, দৌড়াদৌড়ি হোক সময় দেয়। এই সময়টা তো থাকবে না যদি বাণিজ্য মেলা হয়। আমরা আশা করবো ইংরেজ মহাদের দৃষ্টি আকর্ষণে বলতে চাই যে মাঠ যেন বাণিজ্য মেলার জন্য কোনোভাবে অনুমতি দেওয়া না হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার দাদাকে। এই পর্যায়ে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখবেন নাগেশ্বরী ক্রিকেট ফুটবলের প্রাণবন্ধা শ্রদ্ধেয় আখেরুজ্জামান আখের ভাই। সবাই লাইন হয়ে যায়। শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য সতীর্থ সকল খেলোয়াড়দের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আসলে বাণিজ্য মেলাটা হওয়া উচিত যারা বাণিজ্য করে ব্যবসায়ীরা তাদের সাথে, কিন্তু নাগেশ্বরীতে মনে হয় না একজনও ক্ষুদ্র ব্যবসায়ী আছে যে বাণিজ্য মেলা সমর্থন করবে। এই ছোট ছোট ব্যবসায়ীরা যারা কি ব্যবসায়ীদের যে কি পরিমাণ অর্থনৈতিক মন্দা যাচ্ছে সেটা তারাই এখন বুঝতে পারতেছে। এর উপর যদি বাণিজ্য মেলা আনা হয়, মরার উপর খরার খাতারা আর কিছুই না। এই চিন্তা করার কথা বণিক সমিতি, অথচ হচ্ছে উল্টাটা। আমাদের আসলে মানুষ হওয়া দরকার। আমরা খেলোয়াড়রা এই বাণিজ্য মেলার অন্তত ফুটবল মাঠে বাণিজ্য মেলা হওয়ার একটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিরোধিতা করছি। আর আমাদের রাজনীতিবিদদের যদি কোনো কাজ না থাকে, যদি কোনো আন্দোলনের ইস্যু না থাকে, তাদেরকে কয়েকটি জিনিস বলে দিচ্ছে, তারা এটা নিয়ে আন্দোলন করতে পারেন। নাগেশ্বরীতে ভালো মানের কোনো জিমনেশিয়াম নাই, আপনারা জিমনেশিয়াম নিয়ে আন্দোলন করতে পারেন। নাগেশ্বরীতে ছোট বাচ্চাদের খেলার জন্য ভালো কোনো শিশু পার্ক নাই, আপনারা শিশু পার্ক নিয়ে আন্দোলন করতে পারেন। নাগেশ্বরীতে বসে সময় কাটানোর জন্য ভালো কোনো পাঠাগার নাই, আপনারা পাঠাগার নিয়ে আন্দোলন করতে পারেন। নাগেশ্বরীতে খেলার কোনো মাঠ নাই, আল্লাহর রাস্তে আপনারা খেলার মাঠ দেওয়ার জন্য আন্দোলন করতে পারেন। এভাবে আপনারা আমাদের সমর্থন যোগান করেন। আর এখানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন খেলোয়াড় এসেছে। আচ্ছা, 90% খেলোয়াড়ের এলাকার কারো বাড়ির রাস্তা কি ভালো আছে, চলাচলের উপযোগী আছে, কেউ কি বলতে পারবে আছে?
চাঁদাবাজি করতে করতে, আপনারা ঠিকাদারি করতে করতে, অনিয়ম করতে করতে, দুর্নীতি করতে করতে রাস্তা খাইলেন, স্কুল খাইলেন, মাদ্রাসা মন্দির গির্জা খাইলেন, এখন আসছেন খেলার মাঠ খাইতে। না, আর বসে থাকা যাবে না, আর কিছু শুরু হবে না। খেলার মাঠে কোনো খেলা না, খেলার মাঠে খেলাই হবে। সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই বক্তব্যটা ঠিক আছে। ধন্যবাদ। আগে তোমার আগে ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন নাগেশ্বরী কুড়িগ্রাম জেলার অন্যতম সেরা ফুটবলার সদ্য এরশাদ মামা। দুঃখিত উনি অনুপস্থিত। আচ্ছা 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 এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের নাগেশ্বরী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য সদ্য এরশাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধনে উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি সকলেরই জানা, মাঠ বাঁচাও, খেলা বাঁচাও, যুব সমাজ বাঁচাও, তরুণ সমাজ বাঁচাও। নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠ, এই ফুটবল মাঠে খেলা খেলি নাই। নাগেশ্বরীর এমন কোনো ব্যক্তি নাই যে বলতে পারবে আমি নাগেশ্বরী ফুটবল মাঠে খেলি নাই। কিন্তু এই নাগেশ্বরী ফুটবল মাঠের ইতিহাস যা বলে, এই ফুটবল মাঠের রক্ষণাবেক্ষণে যারা যারা আছেন তারা যারা বলেন, এই নাগেশ্বরী মাঠে যারা বাণিজ্য মেলা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের অভিজ্ঞতার অভাব নাই। ইতিপূর্বে এই নাগেশ্বরী মাঠে যখন বাণিজ্য মেলা হয়েছিল তখন আমাদের ছেলেমেলা দেখেছিলাম মাঠের প্রত্যেকটি কোনায় কোনায় গিয়ে নেশা করেছে, বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে। তারা তাদের দিকে চোখ দেন নাই, তারা ছিলেন শুধু তাদের ব্যবসা নিয়ে। তারা কিভাবে ব্যবসা করতে পারবেন, কিভাবে একটি সপ্তদশী মহল খেলাধুলাকে বন্ধ করে নাগেশ্বরী মাঠকে ইজারা দিয়ে তারা আজকে ব্যবসা করতেছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যদি এই বাণিজ্য মেলা এবার প্রতিহত না করেন, বন্ধ না করেন, নাগেশ্বরীর আপামর জনতা এবং নাগেশ্বরী যারা তরুণ সমাজ রয়েছেন, যারা যুব সমাজ রয়েছেন, তারা অবশ্যই তাকে প্রতিহত করবে। তারা তাদের প্রাণের বিনিময় হলেও এই নাগেশ্বরী মাঠে খেলাধুলা তারা সচল রাখবে। এই নাগেশ্বরী মাঠে বাণিজ্য মেলা হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা আবার বিদ্যার্থ মাঠে বলতে চাই, ব্যবসা করতে হলে আমার পূর্বের বক্তা আখের বলে গেছেন, ব্যবসা করতে হলে আপনাদের জায়গা আছে, এখানে গিয়ে ব্যবসা করুন। আমাদের খেলার মাঠ নিয়ে কোনো ব্যবসা চলবে না, আমরা করতে দেব না। আমরা আজকের এই মানববন্ধন এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। এই মানববন্ধন শেষে আমরা নাগেশ্বরী উপজেলা পরিষদের সম্মানিত আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমরা জানি নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি যে একাডেমি আছে তার সম্মানিত সভাপতি হচ্ছে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমরা তার কাছে স্মারকলিপি দিয়ে আজকের এই কর্মসূচি এখান থেকে শেষ করব। কিন্তু আমাদের এই স্মারকলিপি এখান থেকে ডিসি বরাবর যাবে। যদি এর কোনো ব্যবস্থা নেওয়া না হয় আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিয়ে এই আমরা আন্দোলন রক্ষা করবো, আমাদের মাঠ রক্ষা করবো। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খেলাধুলার সঙ্গে জড়িত থাকবেন। ইনশাআল্লাহ আমরা এই খেলাধুলা মুক্ত যুক্ত থাকবো। খেলার মাঠে কোনোদিন আর বাড়িতে হতে দেবো না। আমরা সবাই সুস্থ থাকবো, সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য ঈশ্বর ভাইকে। এই পর্যায়ে আমাদের সবাইকে উপজেলা ইউনো স্যারের কার্যালয়ে যাওয়ার জন্য বিশেষভাবে বলতেছি। সবাই একসঙ্গে, কেউ এদিকে ওদিকে যাবেন না, সবাই একসঙ্গে মানাবো।
মাঠ রক্ষা করো, বাণিজ্য মেলা বন্ধ করো, বাণিজ্য মেলা বন্ধ করো, খেলার মাঠ রক্ষা করো, আমাদের মাঠ ফিরিয়ে দাও, আমাদের মাঠ ফিরিয়ে দাও, খেলাধুলার মাঠ ফিরিয়ে দাও, বাণিজ্য মেলা বন্ধ করো, বাণিজ্য মেলা বন্ধ করো, খেলার মাঠ ফিরিয়ে দাও, খেলার মাঠ ফিরিয়ে দাও, বাণিজ্য মেলা বন্ধ করো, আমাদের মাঠ ফিরিয়ে দাও, খেলার মাঠ ফিরিয়ে দাও, বাণিজ্য মেলা বন্ধ করো, বাণিজ্য মেলা বন্ধ করো, অবৈধ বাণিজ্য মেলা বন্ধ করো, অবৈধ বাণিজ্য মেলা বন্ধ করো, খেলার মাঠ ফিরিয়ে দাও, খেলার মাঠ ফিরিয়ে দাও, এই সব কই দাঁড়াই সোহেল আখের লিটন হুজুর এরশাদ মিন্টু ভাই লিটন হুজুর আখের সোহেল আর এখানে কি ছাত্র কি আছে আব্দুল্লাহ ভাই আছে আব্দুল্লাহ কই এই